সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া ম্যাচটিতে আলটিমেটলি আমি এগিয়ে রাখবো সুইজারল্যান্ডকে। আপনি যদি এই দুই দলের গ্রুপ পর্বের খেলাগুলো দেখেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে প্রথম ম্যাচটাতে কাতারের সাথে তারা ড্র করেছে, সেটা ব্যতীত তারা কিন্তু বাকি প্রত্যেকটা ম্যাচ তারা ভালো খেলেছে। তারা কানাডার সাথে ভালো খেলেছে, তারা আলটিমেটলি বসনিয়ার সাথে ভালো খেলে ম্যাচ জিতেছে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা এসেছে। অ্যান্ড সুইজারল্যান্ড যে প্যাটার্নে খেলাটা খেলে, তারা কিন্তু একটা কমপ্লিট ফুটবল খেলতে চেষ্টা করে, তারা কমপ্লিট বিল্ড আপ থেকে তারা গোল দিতে চায়, তারা আলটিমেটলি প্রপার ফুটবলটা খেলতে চায়, তারা মিডফিল্ডের কন্ট্রোলটা তাদের দিকে রাখতে চায়, তারা শুরু থেকে অ্যাটাক করে খেলে অ্যান্ড তারা দুই উইংস থেকে ভালো অ্যাটাক করে, তারা সেট পিস থেকে গোল দিতে পারে, তারা ফ্রি কিক থেকে ভালো গোল দিতে পারে। সো এই বিষয়গুলো তাদের জন্য প্লাস পয়েন্ট। অন্যদিকে আপনি যদি আলজেরিয়ার কথা বলেন, আলজেরিয়া কিন্তু গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে তারা যদিও ম্যাচে আপনি স্কোর লাইন দেখবেন 3-3, কিন্তু তারা কিন্তু খেলেছে ড্রয়ের স্ট্র্যাটেজিতে এবং সেই জায়গা থেকে তারা খুব একটা যে ভালো খেলেছে সেটা বলা যায় না। এবং ওই ম্যাচটি নিয়ে আসলে একটু কন্ট্রোভার্সি আছে যদিও, কিন্তু তারপর আলটিমেটলি আলজেরিয়া যদি অন্যান্য ম্যাচের কথা দেখেন, আপনি আর্জেন্টিনার সাথে দেখবেন তারা খুব একটা ভালো করতে পারে নাই। তারা আলটিমেটলি জর্দানের সাথে জিতেছে ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কিছু গ্যাপ রয়ে গেছে। যদিও তারা আলটিমেটলি অস্ট্রিয়ার সাথে একটা সময় তারা জিতে যেতেও মনে হচ্ছিল, কিন্তু লাস্ট মিনিটে আবার গোল খাওয়াতে তারা আলটিমেটলি ম্যাচটা ড্র হয়। কিন্তু এই সুযোগগুলো তারা সুইজারল্যান্ডের সাথে পাবে না। সুইজারল্যান্ড যে ধরনের খেলাটা খেলে, সুইজারল্যান্ড শুরু থেকেই চাইবে আলজেরিয়াকে চেপে ধরতে, তারা শুরুতে গোল দিতে চাইবে এবং আমার কাছে মনে হয় এই ম্যাচটি আলটিমেটলি 90 মিনিটের মধ্যে শেষ হবে এবং সুইজারল্যান্ড শুরুতেই গোল দিবে। অ্যান্ড সুইজারল্যান্ড যদি একবার গোলের ফ্লোটা পেয়ে যায়, তাদের জন্য গোল দেওয়াটা খুব ইজি হয়ে যায়। তারা বসনিয়ার সাথে আলটিমেটলি প্রায় 72 মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি, এরপরে একসাথে প্রায় টোটাল ম্যাচে 5টা গোল হয়ে যায়। সো এই জিনিসগুলো আলটিমেটলি আলজেরিয়ার জন্য একটু কঠিন হয়ে যাবে। অ্যান্ড সুইজারল্যান্ড যেভাবে একের পর এক অ্যাটাক করে, সেটা নেগোশিয়েট করতে না পারলে, ডিফেন্সটা ঠিক রাখতে না পারলে আলজেরিয়ার জন্য টাফ হয়ে যাবে। এবং আলজেরিয়া যদি আপনি ডিফেন্স দেখতে চান, তাদের ডিফেন্সটা এতটা ভালো না। তারা ডিফেন্সে কিছু প্রবলেম আছে, তারা স্পেস ক্রিয়েট করে ফেলে, ডিফেন্সে কিছু ব্রেক লাইন আছে যেগুলোর কারণে তারা আলটিমেটলি গোলটা কনসিড করে ফেলে। অ্যান্ড তাদের গোলকিপারের কথাও বলতে হয়, গোলকিপারও আলটিমেটলি আর্জেন্টিনার সাথে খুব একটা ভালো গোলকিপিং করে নাই, তার মিস্টেকের কারণেই 2টা গোল হয়েছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আলজেরিয়া আসলে পিছিয়ে থাকবে। অ্যান্ড সুইজারল্যান্ড এখানে খুব ভালোভাবেই তারা ম্যাচটি জিতে নেবে এবং তারা খুব ভালোভাবেই প্রেস করে খেলবে, তারা ডোমিনেট করেই খেলবে, তারা অনেকটা চেপে ধরার মতোই আলজেরিয়াকে এই ম্যাচটা হারিয়ে দিবে। এবং আমি যদি এখানে প্রেডিকশনে আসি, আমার কাছে মনে হয় সুইজারল্যান্ড এই ম্যাচটি 3-1 জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।